গীতার এক প্রশ্নেই কুপকাত ভজন মিত্তির। তাহলে কি এবার গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বেল জামিনে মুক্ত করাতে পারবে? হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাবো। এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। অগ্নিজিৎ মুখার্জিকে কোর্টে নিয়ে গেলে সেখানেও মিডিয়া চারদিক থেকে ঘিরে ধরে নানা রকম প্রশ্ন করে। মিডিয়া প্রশ্ন করে, আপনি একজন আইনজীবী হয়ে কি করে একজন মেয়েকে নৃশংসভাবে হত্যা করলেন? এর পেছনে কি কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? আপনার মতো একজন ঘৃণ্য ব্যক্তিকে মানুষ এতদিন ভগবানের আসনে বসিয়েছিল। তখন অগ্নিজিৎ মুখার্জি কোনো উত্তর না দিয়ে কোর্টে ঢোকে। কোর্টে তার হয়ে আর্গুমেন্ট করতে আসে তারই মেয়ে তানভি মুখার্জি। এরপর ভজন মিত্তির কোর্টে এলে তাকে মিডিয়া ঘিরে ধরে প্রশ্ন করে, আপনি নাকি পদ্মর হয়ে কেস লড়ছেন, এতদিন তো পদ্মর বিরুদ্ধে কেস লড়ছিলেন। তখন ভজন মিত্তির বলে, হ্যাঁ, আমি ওই অসহায় মেয়েটা পদ্মর পাশে দাঁড়িয়েছি। আগে আমি আমার গুরুর কথা মতো চলেছিলাম, কিন্তু আর এই কুকর্মের সাথ আমি দিতে পারিনি, তাই আমি ওনাকে ছেড়ে পদ্মের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই। তখন মিডিয়া প্রশ্ন করে, আপনি কি পারবেন পদ্মকে সুবিচার পাইয়ে দিতে? তখন ভজন মিত্তির বলে, হ্যাঁ, আমি পদ্মকে সুবিচার পাইয়ে দেব, কারণ আমি অগ্নিজিৎ মুখার্জির সমস্ত কুকর্মের সাক্ষী আছি। এরপর দেখা যায় কোর্টে বিচার ব্যবস্থা শুরু হয়েছে। ভজন মিত্তির প্রথমে আর্গুমেন্ট শুরু করে। ভজন মিত্তির বলে, মহামান্য আদালতের কাছে আমি এই কেসে অভিযুক্ত আসামি অগ্নিজিৎ মুখার্জিকে জেরা করার অনুমতি চাইছি। তখন কোর্টে জেরা করার অনুমতি দেয়। তখন ভজন মিত্তির অগ্নিজিৎ মুখার্জিকে প্রশ্ন করে, আপনি পদ্মকে কেন খুন করলেন? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি পদ্মকে খুন করিনি। তখন ভজন মিত্তির বলে, মিথ্যে কথা, আপনি খুন করেছেন, পুলিশ নিজে তার সাক্ষী। আবার ভজন মিত্তির অগ্নিজিৎ মুখার্জিকে প্রশ্ন করে, ওখানে তাহলে আপনি ওই দিন কী করছিলেন? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি পদ্মকে তার বিয়েতে আশীর্বাদ করতে গিয়েছিলাম। তখন ভজন মিত্তির বলে, পয়েন্ট টু বি নোটেড ধর্মাবতার, উনি বলছেন উনি পদ্ম মানে ভিকটিমকে তার বিয়েতে আশীর্বাদ করতে গিয়েছিলেন, কিন্তু ওই দিন ওখানে কোনো বিয়ে ছিল না। তখন তানভি মুখার্জি বলে, অবজেকশন মাই লর্ড। তখন জজ অবজেকশন ওভাররুলড করে দেয়, ফলে তানভি মুখার্জি কোনো কথা বলতে পারে না। তখন গীতা বলে, আমাকে ওনার হয়ে সওয়াল করতে দেন, না হলে ভজন মিত্তির ওনাকে প্রশ্নে প্রশ্নে শেষ করে দেবে। তারপর গীতা অগ্নিজিৎ মুখার্জির হয়ে সওয়াল শুরু করে। গীতা অগ্নিজিৎ মুখার্জিকে প্রশ্ন করে, আপনি পদ্মর বিয়ে কি করে জানলেন? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আমাকে ফোনে নিমন্ত্রণ করেছিল। তখন গীতা অগ্নিজিৎ মুখার্জির ফোন রেকর্ড মহামান্য আদালতকে দেখায়। তারপর গীতা পুলিশকে প্রশ্ন করে, আপনি ঘটনার দিন কি দেখেছেন? তখন বড়বাবু বলে, আমি যখন ওখানে পৌঁছই তখন দেখি অগ্নিজিৎ মুখার্জির হাতে ছুরি এবং পদ্ম মাটিতে লুটিয়ে পড়ে আছে। তখন গীতা বলে, মাই লর্ড, পুলিশ অগ্নিজিৎ মুখার্জিকে খুন করতে দেখেনি, শুধুমাত্র সন্দেহের বশে গ্রেপ্তার করেছে। তাই আমার বিনীত আবেদন, যিনি এতদিন অনেক অসহায়কে সুবিচার পাইয়ে দিয়েছেন, তাকে নিরপরাধ প্রমাণ করার জন্য একটা সুযোগ দেওয়া হোক। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন।